নমস্কার, আমি ডাক্তার অরিত্র সাহা। আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার একটা খুবই কমন একটা ডিজিজ, মানে এখন তো ছোট থেকেই অনেকে ওভারওয়েটের প্রবলেম রয়েছে এবং ফ্যাটি লিভার চলে আসছে। এছাড়াও আপনারা যারা অ্যালকোহলিক বা বাইরের খাবার বেশি হয়ে জাঙ্ক ফুড হয়ে যায় তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভারটা খুব সহজেই দেখা যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে এই ফ্যাটি লিভারটা কি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এগুলো আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তারবাবুরা দেখেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করার জন্য এলএফটি, ব্লাড ফর এলএফটিটা দেখতে পছন্দ করি যে এসজিপিটি এসজিওটি লেভেলটা ঠিক কতটা আছে। তো প্রথম আমাদের বুঝতে হবে আমাদের শরীরে এনার্জির জন্য আমরা 3 ধরনের খাবার ইনটেক করি। প্রধানত কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন এবং ফ্যাট। এছাড়া বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, ভিটামিন রয়েছে, যেগুলো আমরা সবজি, ফলমূল এগুলোর মাধ্যমে পাই। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যেহেতু ফ্যাটি লিভার, তো সেইটা আপনাদের বলি। যখনই এক্সেসিভ ফ্যাট ইনটেক হয়ে যায়, মানে রাদার কার্বোহাইড্রেট আর প্রোটিনের তুলনায় আমরা যখন ফ্যাটের জাতীয় খাবারটা বেশি খাই, তখন লিভার সেটা সম্পূর্ণটা প্রসেস করে না বা করতে পারে না। সেইটা একটা আমাদের শরীরই পরবর্তীকালে ব্যবহার করার জন্য একটা সঞ্চিত একটা শক্তির উপায় হিসাবে ফ্যাট সঞ্চয় করে। তো এই ফ্যাটটাই আস্তরণ পড়তে থাকে লিভারের উপরে, এবং দীর্ঘদিন ধরে লিভারের উপরে আস্তরণ পড়ার জন্য একটা বেশ মোটা লেয়ার তৈরি হয়। এই যে বললাম অ্যালকোহল বা জাঙ্ক ফুডের কারণে যে ধরনের ফ্যাটগুলো আমাদের বডিতে কনজিউম হয় বা স্টোর হয়, সেটা দু রকম হয়। একটা হচ্ছে সলিউবল যে ফ্যাট সেইটা, আরেকটা হচ্ছে ইনসলিউবল ফ্যাট। তো ইনসলিউবল ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে তখন কিন্তু সেটা ফ্যাটি লিভার গ্রেড 2 এই আন্ডারে পড়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের লিভারটা যেটা তার উপরে যখন ফ্যাটের একটা মোটা লেয়ার পড়ে যায় এবং সেটা চাপে থাকে, এবং শুধু উপরে না, সাইড দিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে লিভারের উপরে যখন মাধ্যাকর্ষণের জন্য একটা চাপ সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে কিন্তু লিভারের মধ্যে থেকে উৎসেচকগুলো সঠিকভাবে বেরোতে পারে না। ফলে আমাদের অন্যান্য যে সমস্যা, মানে হজমজনিত সমস্যা, এছাড়াও জিবি স্টোন, জন্ডিস, এই ধরনের রোগকে কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি, ঠিক আছে, এই অতিরিক্ত এক্সেসিভ ফ্যাট ইনটেকের থেকে। তো এর থেকে আমাদের বাঁচার উপায় কি? অবশ্যই খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে তেল মশলা, বাইরের খাবার যতটা সম্ভব কম খেতে, এবং পেঁপে পেঁপে আমরা খুবই একটা ভালো জিনিস, কারণ পেঁপের মধ্যে থাকে পেপসিন, ঠিক আছে, যেটা মানে আমরা দেখবেন অনেকে মাংস, খাসির মাংস রান্নাতেও পেঁপে ব্যবহার করে। তার কারণ একটাই, যাতে মাংসটা ভালো সিদ্ধ হয়, মানে যে প্রসেসটা আমাদের বডির মধ্যে গিয়ে হবে স্টমাকে বা স্মল ইন্টেস্টাইনে, সেইটাই কিছুটা প্রসেস আমরা এগিয়ে রাখি রান্নার সময়তেই পেঁপে ব্যবহার করে। তো আপনার ডায়েটে পেঁপে রাখুন, উচ্ছে রাখুন, এইগুলো কিন্তু আমাদের এক্সেসিভ ফ্যাটটাকে বার্ন করতে সাহায্য করে। অবশ্য একটা ভালো দিকও আছে ফ্যাটি লিভারের। যারা ফ্যাটি লিভার মোটামুটি গ্রেড 2, গ্রেড 3 এবং বেশ ভালোই হেলদি চেহারা রয়েছে যাদের, তারা কিন্তু বেশ ঠান্ডার মধ্যে, যে এখন এত ঠান্ডা পড়েছে শীতকালে, তারা কিন্তু বেশ গরম থাকবেন, কারণ তাদের বডিতে অলরেডি বেশ অনেকটা লেয়ার রয়েছে ফ্যাটের, ঠিক আছে। তো এইটা, আর আপনি যদি দীর্ঘদিন এমন কোনো জায়গায় আটকে যান বা প্রবলেমে কোনো পড়ে যান যে খাবার পাচ্ছেন না, তখন কিন্তু সেই এই জমে থাকা ফ্যাটগুলোই শরীর আমাদের ইউজ করে করে আপনার শরীরকে এনার্জি, মানে এনার্জিটা সাপ্লাইটা রাখবে, ঠিক আছে। তো যাই হোক, একটু হেলদি খাবার আমাদের খেতে হবে সবাইকে, আর লিভার সুস্থ থাকলে সব সুস্থ। ধন্যবাদ।